ওসমান হাদির খুনের সাথে ভারত এবং তার গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ জড়িত থাকার প্রমাণ রয়েছে। কার অনুমতিতে জাবের মামলার বাদী? 7 দিনের আলটিমেটামের মাঝেই হাদির বোনের আকস্মিক গর্জন, ওপারের মমতার হুঙ্কার, ইনকিলাব মঞ্চের ডেডলাইন আর পরিবারের ক্ষোভ। শরীফ ওসমান হাদি হত্যার নেপথ্যে এ কেমন স্নায়ুযুদ্ধ? এভারকেয়ার হাসপাতালে সেদিনের সেই স্বাক্ষর রহস্য, শহীদ পরিবারের চরিত্র হননের নেপথ্যের মাস্টারমাইন্ড কারা? একটি হত্যাকাণ্ড, একটি আন্তর্জাতিক রাজনৈতিক হুঙ্কার, আর একটি শহীদ পরিবারকে ঘিরে চরম এক রহস্যের জাল। শরীফ ওসমান বিন হাদি, ইনকিলাব মঞ্চের এই প্রতিবাদী মুখপাত্রের নির্মম হত্যাকাণ্ড এমনিতেই দেশের রাজনীতিতে এক জ্বলন্ত ইস্যু, কিন্তু সেই আগুনই যেন সম্প্রতি এক ব্যারেল বারুদ ঢেলে দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্পষ্ট ভাষায় এই হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়েছেন। তিনি চরম এক হুঙ্কার দিয়ে বলেছেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। আমি এখনো নামটা বলছি না, ভদ্রতা করে। বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার। মমতার এই বিস্ফোরক মন্তব্যের পর যখন পুরো বাংলাদেশ নতুন করে উত্তাল, যখন খুনিদের বিচারের দাবিতে রাজপথ কাঁপাচ্ছে ইনকিলাব মঞ্চ, ঠিক তখনই গল্পের মোড় ঘুরে যায় সম্পূর্ণ 180 ডিগ্রি। এবার আর বাইরের কেউ নয়, খোদ শরীফ ওসমান হাদির আপন বোন মাসুমা হাদি সামনে এনেছেন এমন কিছু প্রশ্ন যা আক্ষরিক অর্থেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে ইনকিলাব মঞ্চের শীর্ষ নেতাকেই। কার অনুমতি নিয়ে এই হত্যা মামলার বাদী হলেন আব্দুল্লাহ আল জাবের? এতদিন পর হঠাৎ কেন এই প্রশ্ন তুলল হাদির পরিবার? আসুন হাদি হত্যাকাণ্ডের এই শ্বাসরুদ্ধকর পলিটিক্যাল এবং লিগ্যাল থ্রিলারের নিখুঁত ময়নাতদন্ত করি। মমতার সেই বিস্ফোরক মন্তব্যের পর হাদি হত্যার বিচারের দাবিতে গত কয়েকদিন ধরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী ঢাকা। বিচারের দাবিতে রাজপথে নেমে আসে ইনকিলাব মঞ্চ, আর সেই সমাবেশ থেকে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সরকারকে বেঁধে দেন 7 দিনের এক চরম আলটিমেটাম। জাবের অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের যদি সামনে আর কোনো দফা এবং আলটিমেটাম দিতে হয়, তবে সেটা হবে চূড়ান্ত আন্দোলনের আলটিমেটাম। চূড়ান্ত আন্দোলনের দফার বাইরে আমাদের সামনে আর কোনো পথ নাই। সবকিছুই ঠিকঠাক চলছিল, সবাই ভাবছিল বিচার আদায়ের এই লড়াইয়ে সবাই একাট্টা, কিন্তু রাজনীতির পর্দার আড়ালের খেলাটা যে এত কুৎসিত তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। জাবেরের এই আলটিমেটামের খবরের মাঝেই গত 5ই জুন সকাল 9টা 55 নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক দীর্ঘ এবং বিস্ফোরক পোস্ট করেন ওসমান হাদির আপন ছোট বোন মাসুমা হাদি। আর এই এক পোস্টেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে অনেক কিছুই। মাসুমা হাদি সোজা সাপটা একটা প্রশ্ন ছুড়ে দেন, পরিবারের কাউকে না জানিয়ে এবং কার অনুমতি নিয়ে আব্দুল্লাহ আল জাবের এই হত্যা মামলার বাদী হলেন। মাসুমা তার পোস্টে সেই অভিশপ্ত দিনের এক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি দাবি করেন, ভাই গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তিনি তড়িঘড়ি করে ছুটে যান ঢাকার এভারকেয়ার হাসপাতালে। সেখানে তিনি 1 মিনিটের জন্য ভাইয়ের পাশ থেকে সরেননি। তাহলে প্রশ্ন হলো, প্রশাসনের লোক এভারকেয়ারে এসে মাসুমার উপস্থিতিতে জাবেরের কাছ থেকে মামলার স্বাক্ষর নিল কেন? মাসুমাকে তখন বোঝানো হয়েছিল যে পুলিশ হাদির ভাই ওমরের কাছে গিয়েছিল, কিন্তু ওমর ভাইয়ের চিকিৎসার ব্যস্ততার কারণে পুলিশকে বলেছিলেন তিনি এ বিষয়টি পরে দেখবেন। মাসুমা হাদি অত্যন্ত ক্ষোভের সাথে একটি আইনি পয়েন্ট তুলে ধরেছেন। ফৌজদারি মামলার ক্ষেত্রে, বিশেষ করে মার্ডার কেসে বাদীর স্বাক্ষর আগে বা পরে হওয়া নিয়ে
আইনের চোখে কোনো জটিলতা থাকে না। এমনকি পুলিশ চাইলেও স্বপ্রণোদিত হয়ে আইনি ব্যবস্থা নিতে পারত। তাহলে এত তাড়াহুড়ো করে জাবেরকে কেন বাদী হতে হলো? মাসুমা আক্ষেপ করে বলেন, হাদির জীবনে তার ছোট আপু কতটা জড়িয়ে আছে তা সবাই জানে। সেই ছোট আপুর কাছে না এসে কার অনুমতি নিয়ে জাবের মামলার বাদী হলো, এটা আজ পরিষ্কার করতে হবে। কিন্তু কেন মাসুমা হাদি এতদিন চুপ থাকার পর আজ মুখ খুলতে বাধ্য হলেন? উত্তরটা লুকিয়ে আছে সোশ্যাল মিডিয়ার নোংরা রাজনীতির পাতায়। মাসুমা লিখেছেন, শুরু থেকেই তিনি পারিবারিক কারণে অনেক গুরুতর বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলেননি, কারণ তাদের পরিবারের বিরুদ্ধে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চালানো হচ্ছে। ভাইয়ের মামলার বাদী নির্বাচন ঘিরে গত 2 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় যে চরম নোংরামি ও মিথ্যাচার শুরু হয়েছে তা একটি শহীদ পরিবারের জন্য কতটা যন্ত্রণাদায়ক তা কি আমরা একবারও ভেবে দেখেছি? ওসমান হাদির ভাই ওমরের লাইফস্টাইল নিয়ে রীতিমতো ট্রল এবং চরিত্র হননের মহোৎসব চলছে। বলা হচ্ছে তিনি নাকি বিলাসবহুল জীবনযাপন করেন, কিন্তু সত্যটা কি? মাসুমা হাদি অত্যন্ত দৃঢ়তার সাথে এই ট্রলের জবাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, ওমর হাতে যে ঘড়িটি পরেন তা আজ থেকে 5 বছর আগে মাত্র 17,000 টাকায় কেনা, আর 2016 সালে তিনি যে ব্লেজারটি ব্যবহার করতেন তার দাম ছিল মাত্র 300 টাকা, আর মোবাইলটি ছিল 70,000 টাকার। না বুঝে না জেনে একটি শোকার্ত পরিবারকে নিয়ে এমন জঘন্য নোংরামি করার সাহস এই সাইবার অপরাধীরা কোথায় পাচ্ছে? মাসুমা হাদির এই দীর্ঘ পোস্টের শেষ লাইনটি আক্ষরিক অর্থেই আমাদের সমাজের গালে এক বিশাল চড়। তিনি আক্ষেপ করে বলেছেন, একটি বিপ্লবী ব্যক্তিত্বের পরিবারকে ঘিরে অনলাইনে পরিকল্পিতভাবে বিভ্রান্তি এবং অসম্মান ছড়ানো হচ্ছে। তিনি এই জঘন্য অপপ্রচার বন্ধের পাশাপাশি বিচার প্রক্রিয়া নিয়ে কোনো অপ্রয়োজনীয় বিতর্ক না করারও আকুল অনুরোধ জানিয়েছেন। আজ পুরো জাতি এক বিশাল প্রশ্নের সামনে দাঁড়িয়ে। যে মানুষটি নিজের জীবন দিয়ে গেল, আজ তার বিচার চাওয়ার অধিকার থেকে তার নিজের পরিবারকেই কেন কৌশলে দূরে সরিয়ে রাখা হলো? মামলার বাদী হওয়ার এই আইনি মারপ্যাচের পেছনে কি অন্য কোনো রাজনৈতিক ব্লুপ্রিন্ট লুকিয়ে আছে? ইনকিলাব মঞ্চের 7 দিনের আলটিমেটাম, মমতার হুঙ্কার আর পরিবারের এই চরম ক্ষোভ, সব মিলিয়ে শরীফ ওসমান হাদির এই হত্যা মামলার জল আসলে কোন দিকে গড়াচ্ছে? আসল খুনিরা কি কখনো ধরা পড়বে, নাকি এই কাদা ছোড়াছুড়ির মাঝেই হারিয়ে যাবে হাদির রক্তের দাগ? তোরের অপেক্ষায় আজ পুরো বাংলাদেশ। রাজনীতির অজানা সমীকরণ, পর্দার আড়ালের সাইবার ষড়যন্ত্র এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।